আপনাদের প্রতিনিয়তই আমি বলি যে আসলে রঙিন কলা রোপণ করবেন। সো আপনারা যে বাগানটা দেখছেন সেই বাগান হচ্ছে এই বাগানের এই যেই উদ্দেশ্য করে আপনাদের মাঝে আমি ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে রঙিন কলা, খাটো জাতের রঙিন কলা। রঙিন কলার ভিতরে কিন্তু দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে আপনার এই পাকলে হলুদ হয়, আর একটা হচ্ছে এমন কাঁচাই থাকে। তো এইটা হচ্ছে হলুদ হলুদ রঙিন কলা, খাটো জাতের। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো এই যেই ছোট্ট ছোট্ট এই গাছে কিন্তু অনেক বড় বড় ফল, অর্থাৎ এটার নাম হচ্ছে রঙিন কলা। সো আমি বলবো আপনাদেরকে প্রতিনিয়তই আপনারা এই রঙিন কলাটা রোপণ করবেন এবং চাষি একটা সুজ উপযুক্ত ফলনশীল দিয়ে থাকে এই রঙিন কলাতে। আমরা এদের মধ্যে দেখে থাকি যে আসলে এই ভিডিওর মাধ্যমে অনেক বড় বড় কান্দি। সো আসলে এটার কিন্তু ভাইরাস বিহীন কলা, এটা কিন্তু কোনো ভাইরাস নাই। তো দর্শক, আপনারা কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করছেন, যেমন ব্রাহ্মণবাড়িয়াতে, ফেনী থেকে, চট্টগ্রাম থেকে, এদিকে আপনার আছে পাবনা থেকে, বেশ কিছু জেলা থেকে কিন্তু মূলত আমাকে বলা হয়েছে যে ভাই আমরা কোন কলাটা রোপণ করলে আমাদের মাটিতে ভালো হবে। সো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মাটি সোনার খাঁটি। সো এই মাটিতে আপনারা যে কোনো বিষয় যদি চাষ করেন তাহলে আমি বলবো যে এই মাটিতে সব কিছুই হওয়া সম্ভব। সো এইটার কোনো উদাহরণ নাই যে আপনি এইটা করলে ওই মাটিতে এইটা ভালো হবে, এটা ভালো হবে, এটা মিথ্যে বলা হবে। সো হচ্ছে আপনার, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি লাভবান হতে চান, যদি আপনারা, এটা কিন্তু 10 মাসের একটা চাষ। সো আপনারা যদি লাভবান হতে চান, তা আমি একজন কৃষকের মতনই আপনাদেরকে আমি বলছি আপনারা রঙিন কলা চাষ করবেন। এবং আপনারা এইটাই কিন্তু কোনো কীটনাশক নাই, কিন্তু কীটনাশক ব্যবহার বিহীন কলা, এটা কিন্তু কোনো কীটনাশকের কোনো ভাইরাস নাই। এটা আপনি লাগানোর সাথে সাথে ইনশাল্লাহ আপনি 7 মাসের ব্যবধানে আপনি এমন একটা খান্তি দেখবেন। এটা কিন্তু ফুল মাঠে 7 মাসের চাষ। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সেইভাবে বাতি হয় নাই, কলাটা বাতি হলে কিন্তু এভাবে আরো ঝুলে যাবে কলা। আর আপনারা দেখছেন কলা ছড়িগুলো কিন্তু অনেক সুন্দর গাথা, কিন্তু খান্তি কিন্তু এই আছে, আপনার গাছ কিন্তু অনেক ছোট্ট। কিন্তু দর্শক, আমি আর একটা কথা বলি, এটা কিন্তু কোনো রকম আপনার হচ্ছে মানে ঠেকনো দিতে হয় না এবং বাঁশ খুঁটি দিতে হয় না। সো আপনারা সাধারণত যদি আপনারা সেভাবে যদি এটা যদি গ্রান্টেডের হতে চান, তাহলে এক গাছের থেকে আর এক গাছে দেখা যাচ্ছে সুতলির মাধ্যমে আপনারা বেঁধে দিতে পারবেন, এতটুকুই, তাছাড়া কিছু না, এমন কিছু প্রসেস এটা নাই। সো আমরা বলবো যে আপনারা সবসময়ের জন্য এই রঙিন কলাটা চাষ করেন এবং স্বাবলম্বর মুখ দেখেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।